مثل له ولا مثال له ولا زد له ولا ند له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मौलाना मुहम्मद सबसे औला वो आला हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी अल्लाहुम्मा उच्च आवाज में वअला अली सय्यिदिना अर्श आज़म से
बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, ऐसा एक मोहल्ला मदीने में है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला अली। যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, যে আল্লাহ আপনাকে আমাকে দুইটি চক্ষু দিয়েছেন নিয়ামত স্বরূপ, যে আল্লাহ আপনাকে আমাকে তার জিকির করার জন্য একটা কণ্ঠদান করেছেন, প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে যেই মাবুদ তার লক্ষ কোটি নিয়ামত দিয়ে আপনাকে আমাকে নিয়ামতে পরিপূর্ণ করে দিচ্ছেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সেই মালিকের জিকিরের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, আরো জোরে আওয়াজ হবে, ওই মাবুদের জিকিরের দরকার আছে না নাই? সকলে কি সুরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, লা ইলাহা सोचो जरा फिरऔन के घर में मूसा को पाला किसने, गहर करो मछली की शिकम में यूनुस को रखा किसने, पहले अग में डाला उठ फिर आग को फुल किया किसने, किसके नम के गुण गाते हैं, किसके नम के गुण गाते हैं, इब्राहिम खलीलुल्लाह, ला इलाहा इल्लल्लाह जुड़े, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ইমাদিয়া হিফজুল কোরআন সেন্টারের বাৎসরিক খানকা ও ইসলামিক সুন্নি মহাসম্মেলন আজকের এই আজিমুশ-শান মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি এই মুহূর্তে আমার পাশে বসে আছেন, সাবেক ভাইস চেয়ারম্যান উসমানীনগর উপজেলার জনাব মোহাম্মদ গয়াস মিয়া সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন। সকলে উচ্চ আওয়াজে পড়ি আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসাবে যিনি আমাদের এখানে তাফসীর এনেছিলেন এবং আপনাদের সামনে মহা মূল্যবান বয়ান করে গিয়েছেন, ভারত উপমহাদেশে মধ্যমণি
আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতুলি মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক যেন ওনাকে হায়াত দান করেন এবং হায়াতের মধ্যে বরকত দান করেন। সকলে আরো উচ্চ আওয়াজে পড়ে আমিন। এছাড়াও দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ আজকের এই মাহফিলে এসেছেন, আসবেন, বয়ান করবেন। আপনারা সকলেই আজকের এই মাহফিল থেকে ইসলাম শিখে যেতে এসেছেন। আমরা যারা বলতে এসেছি, বলার সুযোগ হয়েছে, আমরাও মানুষ, আপনারাও মানুষ, কিন্তু এই মানুষ সম্পর্কে আল্লাহ কোরআনে একটা ছোট্ট আয়াত নাযিল করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। এই আওয়াজ দিলে হবে না, আমরা মানুষ কম হতে পারি। গত বছরে একই জায়গায় মনে হয় একই কথা বলে গিয়েছিলাম যে মানুষ কম হতে পারি, কিন্তু আমাদের ঈমানি বল অনেক বেশি। তাহলে আমাদেরকে মুজাহিদের মতো কথা বলতে হবে। ময়দানে নামার পরে ধীরে ধীরে কথা বললে হবে না। ময়দানে নামার পরে আল্লাহু আকবার এইভাবে গর্জন দিয়ে কথা বলতে হবে, যাতে এক একটা তাকবীরে তাকবীরে বাতিলের ঠাকটা এমন ভাবে কেঁপে ওঠে, যেমন ভাবে কেঁপে উঠেছিল আশার আলো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে আগমন করেছিলেন। মা আমেনা বলেন, আমি দেখতে পেলাম আমার ভেতর থেকে একটা আলোক রশ্মি বের হয়ে ওই যুগের রোম সম্রাটের বিশাল বারান্দা এইভাবে ফাটল ধরিয়ে দিয়েছিল। ঠিক ওইভাবে আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, যেন আমাদের এক একটা তাকবীরে তাকবীরে বাতিলের তাক পর্যন্ত কেঁপে ওঠে। তো জোরে জোরে কথা বলতে হবে। আমরা সবাই জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এর অর্থ কি তাও আমরা জানি। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। এবার আপনি একটু চিন্তা করেন, আপনার পরিবারে আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, এমন মানুষ কি কবরে আছে না নাই? থাকলে কি হবে? তারা মারা যাওয়ার পরেও আপনার ঘরে কি কোনো অনুষ্ঠান হচ্ছে না? কথা বলতে হবে। আপনার ঘরে কি কোনো অনুষ্ঠান হচ্ছে না? হচ্ছে। এবার চিন্তা করেন, যখন আপনি মারা যাবেন, আপনাকে যখন কবরে রাখা হবে, 3 টুকরা কাপড়ের ভেতরে আপনাকে মুড়িয়ে আপনার উঠোনের মধ্যে আপনাকে রেখে দেয়া হবে। আপনার নামটা আর আপনার নাম থাকবে না। আপনার বন্ধু এসে বলবে লাশটা কোথায়, আপনার আত্মীয় স্বজন এসে বলবে লাশটা কোথায়। আপনার এত সুন্দর নাম, যেই নাম শুনলে মানুষ থরথর করে কেঁপে উঠত, যেই নাম শুনলে অনেক বড় বড় লিডাররা চেয়ার ছেড়ে আপনাকে চেয়ার দিয়ে দিত, যেই নাম শুনলে যে কোনো কিছু চুটকির মাধ্যমে হয়ে যেত, ওই নামটা লাশে পরিণত হয়ে যাবে। এমন একটা দুনিয়ায় বাস করি, যেই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা স্ট্র্যাটেজির মাধ্যমে সাজিয়েছেন, এমন একটা গোলক চক্র বানিয়েছেন, যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। সম্মানিত সুধী, আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি কোরআন থেকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আরেকটা তেলাওয়াত করেছি রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাই'উ আন যিকরিল্লাহ। এই 2টা আয়াত নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। আজকের আলোচনা, আমরা মানুষ কম, সময় কম, এই 1 ঘন্টা আধা ঘন্টার ভিতরে আমরা চেষ্টা করব যাতে আমরা একটা জিনিস হলে শিখতে পারি। আমি ছোট্ট মানুষ, আমার ভুল হইতেই পারে, যদি ভুল হয় ধরিয়ে দিবেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তো প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত সম্পর্কে মানুষকে বলেছেন। দ্বিতীয় আয়াতটা হেদায়েত সম্পর্কে। হেদায়েত নিয়ে আজকে আলোচনা হবে, কিভাবে হেদায়েত পাইতে হয়, হেদায়েত পাইতে হলে কোন কোন ক্যাটাগরিতে আপনাকে যেতে হবে, কিভাবে আপনি হেদায়েত পাবেন, এগুলো নিয়ে ছোট্ট আলোচনা করব। তার আগে মৃত্যু নিয়ে বললাম, এর কারণ হচ্ছে আজকের এই মাহফিলের জায়গায় যদি একটা কনসার্ট হইতো,
আমরা আমাদের আশেপাশে, আমাদের সিলেটে অনেক বেশি ওরস হয়, ওরস হয় না? প্রতিটা ওরসের মধ্যে গান হয়, গান, কোনো প্রকার প্রচারণা ছাড়া, কোনো প্রকার প্রচারণা ছাড়া ওই গানগুলোর ভিতরে এত পরিমাণ মানুষ হয় একটা নর্তকীর নাচার গলার কণ্ঠ শোনার জন্য, আনবিলিভেবল, যেটা আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আজকের এই মাহফিলে মৃত্যুর কথা প্রথমে বললাম, এত সুন্দর একটা মাহফিল সাজানো হয়েছে, আল্লাহ রাসূলের বাগান সাজানো হয়েছে, অথচ আমাদের মাহফিলটা এখনো সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয় নাই। যদি মানুষ এটা রিয়েলাইজ করতে পারতো, যদি মানুষ আসলেই বুঝতো, যদি মানুষ আসলেই আমার আল্লাহকে ভয় করত, যদি মানুষ আসলেই এইটা বিশ্বাস করত যে আমি মারা যাব। মানুষ সবাই বলে যে আমি মৃত্যুকে ভয় পাই, কিন্তু আমি রেদওয়ান আল আজাদি বলি যে না, আপনি মৃত্যুকে ভয় পান না। আপনি যখন কবরের পাশ দিয়ে রাতের বেলা হেঁটে যান, আপনি বলেন আপনি কবর ভয় পান, আপনি বলেন আমার গায়ে ধুম দাঁড়িয়ে যাচ্ছে, আমি বলি না, আপনি কবর ভয় পান না। কেন বলি? ভয় কাকে বলে? যে আপনি জানেন ওইখানে যায়, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তার মধ্যে যদি আপনি এইভাবে দাঁড়িয়ে যান, আপনাকে গাড়ি ধাক্কা দিবে, আপনাকে মেরে ফেলবে, আপনি কখনো ওইখানে যা দাঁড়াবেন না, হঠাৎ আপনি দৌড় দিবেন না। আপনি জানেন ওইখানে গেলে আপনার মৃত্যু হয়ে যাবে। এটা হচ্ছে ভয়। আপনি মরণকে ভয় পান, মরলে কি হবে ওই আযাবকে ভয় পান। কিন্তু এটা আমাদের সিলেটি ভাষায় যে একটা কথা আছে না, যে ডরাস না তরাস আছে না, এই কথার মতো হয়ে যায় যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাই, কিন্তু আল্লাহ যে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি, কিন্তু জিন এবং মানুষ আমরা অন্য পথে ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ আমাদেরকে যে কারণে সৃষ্টি করেছেন, এখন আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসতে পারে, আল্লাহ চাইলে সব কিছু সম্ভব, আল্লাহ আমাদেরকে চাইলেই তো হেদায়েত দিতে পারতেন না? আল্লাহর কাছে কি কোনো কিছুর কমতি আছে? আপনাদের জবাবে মনে হচ্ছে, আপনাদের মনে হয় নাকি এরকম যে আল্লাহর কাছে কোনো কিছুর কমতি আছে? আরো জোরে বলেন, কোনো কিছুর কমতি আছে? আল্লাহ রহমানুর রহিম। যদি এই দুনিয়া সমপরিমাণ আপনাকে একা আমার আল্লাহ দান করে দেন, তাও আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান আমার আল্লাহর রহম ভান্ডার থেকে এক চিমটি রহমত কমে যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, আসুন সরাসরি আয়াতের মধ্যে প্রবেশ করি। প্রথমে একটা আয়াত নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিজালুন। আল্লাহ বলছেন এমন কিছু পুরুষ আছে। কি আছে? পুরুষ আছে। আল্লাহ নির্দিষ্ট করে বলছেন। আল্লাহ কোরআনে অন্যান্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহান নাস। আমার আল্লাহ যত জায়গায় বলেছেন সম্পূর্ণ মানুষদেরকে আল্লাহ সিলেক্ট করে কথাটা বলেছেন যে সবাই, এটা আম, সবার জন্য। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়। যখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তখন আমার আল্লাহর প্রতি আপনার একটা দাবি তৈরি হয়ে যায়, দাবি যে আমি বিশ্বাস করি আমার আল্লাহকে। আমার আল্লাহ এই কথার মাধ্যমে এই কথার বাস্তবায়ন রূপ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। ঠিক ওইভাবে এই আয়াতের প্রথমেই আমার আল্লাহ বলছেন রিজালুন, কিছু পুরুষ আছে। আমরা এখানে যারা আছি সবাই তো পুরুষ, ঠিক কিনা? এই পুরুষদের মধ্যে কিছু পুরুষ আছে যেই পুরুষদেরকে আল্লাহ সিলেক্ট করেছেন। এই পুরুষদের সম্পর্কে আল্লাহ কি বলেন? প্রথমে আমি শাব্দিক অর্থ দিয়ে বুঝাই। রিজালুল লা তুলহিহিম, এই পুরুষদেরকে কখনো বিরত রাখতে পারে না তিজারাতুন, ব্যবসা বাণিজ্য, ওয়ালা বাইউন, এমনকি বেচা কেনা, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম থেকে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দান থেকে। ওই সমস্ত পুরুষদের কথা বলছেন
এই পুরুষরা সেই পুরুষ যারা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য সাধু সেজে পাহাড় পর্বতে চলে যাচ্ছে না, সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে চলে যাচ্ছে না। এরা এই সমাজেই বাস করে এমন কিছু পুরুষ যারা আল্লাহর এমন পছন্দের যে কোনো সময় তাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য, দুনিয়ার চাকরি বাকরি, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য, দুনিয়ার বেচাকেনা, এই পুরুষদেরকে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর জিকির থেকে কখনো ফিরিয়ে নিতে পারে না। আল্লাহ এমন ভাবে কিছু পুরুষদেরকে সিলেক্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্যত্র আয়াতের মধ্যে বলেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ, হিদায়াত এমন একটা বিষয়, হিদায়াত এমন একটা জিনিস যেটা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। বন্ধুরা আমার, যদি নূহ নবীর দিকে খেয়াল করেন, হযরতে নূহ নবী 900 বছর হিদায়াতের বাণী তার উম্মতদেরকে শুনাইলেন। আল্লাহর কাছে বারবার তিনি রিকোয়েস্ট করলেন, আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন, হেদায়াত দান করেন, হেদায়াত দান করেন। আপনি একে হেদায়াত দিয়ে দেন, আমার ছেলেকে হেদায়াত দিয়ে দেন, আমার স্ত্রী পুত্রকে হেদায়াত দিয়ে দেন। কিন্তু আল্লাহ বলছেন, এরে নূহ, তোমার কাজ হচ্ছে মানুষকে শুনিয়ে যাওয়া আমার আল্লাহর বাণী, তাদের কান পর্যন্ত পৌঁছে দেয়া। এইটুকুই তুমি নূহের কাজ, বাকি কাজটুকু আমি আল্লাহ করব। হেদায়াত শুধু আমি আল্লাহর হাতে। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এবার মনের মধ্যে প্রশ্ন জাগে যে হেদায়াত আমরা কিভাবে পাইব? জাগে কিনা? কথা বলতে হবে, জাগে কিনা? হেদায়াত এইভাবে পাওয়া যায় যখন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোনো নিয়ামত আসে, ওই নিয়ামতটার সাথে যদি হেদায়াত মিশ্রিত থাকে তাহলে ওইটা নিয়ামত। আর যদি নিয়ামতের সাথে হেদায়াত মিশ্রিত থাকে না, ওই নিয়ামতটা নিয়ামত থাকে না, ওই নিয়ামতটা আল্লাহর গজবে পরিপূর্ণ হয়ে যায়। যেমন ক্ষমতা, ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে একটা ইজ্জত সম্মান, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জত করেন। ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যখন ওই নিয়ামতের সাথে হেদায়েতটা সংযুক্ত থাকবে, তখন ওই নিয়ামতটা আসলেই নিয়ামত হবে। ওই এলাকার যার কাছে ক্ষমতা আছে, ওই এলাকার মানুষরা শান্তিতে থাকবে, ওই এলাকাতে সবসময় আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। কিন্তু যদি ওই পাওয়ারের সাথে, ওই নিয়ামতের সাথে যদি হেদায়াত মিশ্রিত না থাকে, তাহলে ওই এলাকাতে কখনো শান্তি আশা করা যায়? মনে রাখবেন, আমাদের সমাজে নির্বাচন আসলে নেতার মাথায় টুপি উঠে, নির্বাচন আসলে নেতার মুখে সালাম আসে। এই আমাদের এই বাংলাদেশে নির্বাচন আসলে নেতারা মসজিদে যায়। আমাদের এই বাংলাদেশে নির্বাচন আসলে নেতারা মানুষের দরওয়াজায় যায়। নির্বাচন শেষে নেতাদেরকে খুঁজে পাওয়া যায়, এমন নেতা আমরা চাই। মনে রাখবেন, ইসলাম কখনো এগুলো শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় মানবতা, ইসলাম শিক্ষা দেয় নীরবতা। কোন নীরবতা? আন্তরিক নীরবতা। একটা কথা মনে রাখবেন, আমাদের সিলেটি ভাষায় বলা হয় খালি খোলস বাজে বেশি। দেখবেন আমি এইটা করে দেব, ওইটা করে দেব,
এরকম আছে না নাই? আপনার একটা ভুটের কত দাম আপনি বুঝেন না। আমি একজন শিক্ষিত মানুষ, আমি আমার ভুটটা এমন কাউকে দেব না যে আল্লাহর পথে চলে না, আল্লাহর রাহে চলে না। যাই হোক, এইটা আমার প্রসঙ্গ না, এই প্রসঙ্গ বাদ। যেটাতে ছিলাম, হেদায়াত। হেদায়াত যখন রহমতের সাথে লাগবে তখন রহমত রহমত, হেদায়াত যখন নেয়ামতের সঙ্গে লাগবে নেয়ামত নেয়ামত। যদি হেদায়াত নেয়ামতের সাথে লাগে না, রহমতের সাথে লাগে না, ওই রহমত, ওই হেদায়াত আর রহমত নিয়ামত থাকে না। কিভাবে? বৃষ্টি আল্লাহর কি রহমত, বৃষ্টি আল্লাহর কি এই রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য দিয়ে থাকেন। বৃষ্টি কি এমন কি কখনো দেখেছেন যে বৃষ্টি ইহুদি খ্রিস্টানরা বৃষ্টি পায় নাই, মুশরিকরা বৃষ্টি পায় নাই, শুধু মুসলমানরা পেয়েছে? এমনটা হয়েছে কখনো? সবাই বৃষ্টি পায়। এটা হচ্ছে আম, সবার জন্য। আর নেয়ামতটা হচ্ছে খাস। রহমতটা কি? আম, সবার জন্য রহমত, যেমন অক্সিজেন। কিন্তু নেয়ামতটা হচ্ছে খাস, আল্লাহ কিছু বান্দাদের জন্য, সিলেক্ট করা বান্দাদের জন্য, যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদের জন্য। তো কি বলছিলাম, এই বৃষ্টি যখন আল্লাহ দান করেন এটা রহমত আমাদের জন্য। কিন্তু যখন এই বৃষ্টির সঙ্গে, এই রহমতের সঙ্গে আমাদের কাছ থেকে হেদায়াত উঠে যায়, আমাদের কাছ থেকে হেদায়াত উঠে যায়, তখন ওই বৃষ্টিটা অতিবৃষ্টিতে রূপ নেয়। ওই বৃষ্টিটা আমাদের জন্য গজব হয়ে দাঁড়ায়, আমাদের ফসল ডুবিয়ে নিয়ে যায়। এমনটা হয় কিনা? তাহলে দেখা গেল যে আল্লাহর নিয়ামত পাইতে হলে, আল্লাহর রহমত পাইতে হলে হেদায়াতের বড় দরকার। এখন হেদায়াত এইটা হচ্ছে এমন জিনিস, যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে আমরা যে বাঁচি, আমরা যে মুসলমান, সবচেয়ে কোন জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে মজবুত করে? কেউ বলবেন ঈমান, কেউ বলবেন নামাজ, কেউ বলবেন যাকাত, কিন্তু আমি রেদওয়ানুল আজাদি বলবো সেই জিনিসটার নাম হচ্ছে হেদায়াত। হেদায়াত পাইতে হলে কিভাবে হেদায়াত পাবেন? ছোট্ট একটা ঘটনা বলি। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ছিলেন, বড় স্টাইলিশ সাহাবী, স্মার্ট। এমন স্টাইলিশ সাহাবী কিতাবের বর্ণনায় খুবই কম পাওয়া যায়। ঐশ্বর্য, সম্পদের মালিক, হাতের মধ্যে যুগের সেরা ব্রেসলেট, যুগের সেরা চেইন, স্টাইলিশ, যুগের সেরা হেয়ার কাট, যুগের সেরা জামা। তখনকার প্রচলন ছিল ইয়ামেনি জুতা। ইয়ামেনি জুতাগুলো সকল যারা একটু স্ট্যান্ডার্ড ছিল তাদের পায়ে পায়ে থাকতো। তো ওই স্ট্যান্ডার্ড গুলোর মধ্যে সবচেয়ে দামি জুতাটা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে থাকতো। অনেক ধনী পরিবারের একজন ব্যক্তি ছিলেন, যুবক ছিলেন। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনয়ন করেন, নবীজি মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে হাত রেখে তেলাওয়াত করলেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ সিরাতাল মুস্তাকিম। পড়েন সুবহানাল্লাহ। যার বুকে আমার নবী হাত দেন, যার বুকে আমার নবীর হাত মুবারক লেগে যায়, যার বুকের মধ্যে আমার নবী হাত মুবারক রেখে আসমানি বাণী তিলাওয়াত করে, ওই ব্যক্তির কাছে হেদায়াত আসা কি আর বেশি দূরে? হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়াত হয়ে গেলেন, ইসলাম কবুল করে নিলেন, বড় শান্তি পাইলেন অন্তরের ভিতরে। কিন্তু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি অনেক বড় একজন সম্পদের মালিক ছিলেন, মালিকা ছিলেন। তার কানে যখন এই বিষয়টা গেল, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বন্দী করে ফেললেন, বন্দী করে রাখলেন, খাবার দিলেন না, আঘাত করলেন, কষ্ট দিলেন। তাকে হুমকি দেয়া হলো, তোমার যে সম্পদ আছে, তুমি আমার ছেলে হওয়ার কারণে যে আমার এই প্রচুর সম্পদ, এইগুলো তোমাকে দেয়া হবে না, তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। কিন্তু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই বন্দী থাকা অবস্থা থেকে পালিয়ে তিনি চলে গেলেন আফ্রিকার ইথিওপিয়ায়। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আফ্রিকার কাঠফাটা রোদ সেই স্টাইলিশ সাহাবীর সুন্দর পুরুষের চামড়াটাকে পুড়িয়ে একদম থেতলা করে দিয়েছে রে ভাই। মানুষ দেখলে সেই মুসাব বিন উমাইরকে চিনতে পারে না। কোন মুসাব বিন উমাইর? যে মুসাব বিন উমাইর সম্পূর্ণ যুগের সেরা একজন মানুষ ছিলেন, রোল মডেল ছিলেন, যাকে দেখলে অন্য যুবকরা স্টাইল করে, যার স্টাইল ফলো করে অন্যান্য যুবকরা স্টাইল করে, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পারফিউমের ঘ্রাণে মানুষ মুগ্ধ হয়, এমন ঐশ্বর্যের মালিক যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে যুবতী নারীরা তাকে তার করে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে। ওই মুসাব বিন উমাইর ইসলামের জন্য নিজের সুন্দর চেহারাটাকে আকাশের রোদের নিচে থেতলা করে দিলেন। তার গায়ে পড়লেন একটা বস্তার মতো কাপড়। ইসলাম মানুষকে কেমন পরীক্ষা করে, কেমন পরীক্ষা নেই। আমরা এমন মুসলমান হয়েছি, ছোট্ট একটা পরীক্ষার সম্মুখীন হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে ছোট্ট একটা পরীক্ষা যখন আসে, আমরা কি বলি? আমরা বলি, আল্লাহ কি তাহলে আমার এই দেখছনি? আছে না নাই? আল্লাহ কি শুধু আমাকেই দেখলেন? কিন্তু বান্দা বুঝে না যে আল্লাহ যখন পরীক্ষা দেন তার বান্দাদেরকে, যদি উত্তীর্ণ হয়ে যায় সে আল্লাহর খাস বান্দা হয়ে যায়। প্রত্যেকটা বান্দার আল্লাহর সাথে একটা পার্সোনাল সম্পর্ক থাকে। কি থাকে? পার্সোনাল সম্পর্ক। কেমন সম্পর্ক? আপনি যখন আপনার ঘরে ওযু করেন ফজরের নামাজের সময়, এই শীতের সময় আপনি কিন্তু ওযু না করেও নামাজটা পড়তে দুনিয়ার কোনো মানুষ দেখছে? আওয়াজ দিয়ে কথা বলেন। দুনিয়ার কোনো মানুষ দেখছে? আপনি চাইলে পারতেন, কিন্তু আপনি তখন এই ঠান্ডার মধ্যে কাপড়টা উঠায়া ঠান্ডা পানি দিয়ে যে ওযু করলেন, এর মাধ্যমে আপনি কি প্রমাণ করলেন? যে আমার একজন রব আছেন, ওই রব আমাকে দেখছেন। আমি সবাইকে ধোঁকা দিতে পারলেও আমার রবকে পারবো না দিতে ধোঁকা। আমার একজন রব আছেন, এই বিশ্বাসটা নিয়ে যখন আপনি ওযু বানান, তখন আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা, আমার বান্দা কি সবার চোখের আড়ালে পারতো না আমি আল্লাহকে ধোঁকা দিতে? কেউ তো তাকে দেখছে না। বুখারী শরীফে আছে, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন বলে, ইয়া রাব্বুল আলামিন, ওগো আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি বড় গুনাহগার, আমাকে মাফ করে দাও, আমি আর নিজের উপর জুলুম করব না। মালিক, তোমার সাথে বারবার ধোঁকা দিয়ে দিই, তোমাকে বারবার কথা দিয়ে কথা রাখি না, ওগো মালিক মাফ করে দাও। বুখারী শরীফের হাদিস। তখন মালিক ডাক দিয়া বলেন, এ ফেরেশতা, আমার বান্দা গুনাহ করেছে, গুনাহ করার পরেও যে আমি মালিক, তার একজন মালিক আছি, এই বিশ্বাস নিয়ে সে আমার কাছে চাইতেছে, তার যে একজন মালিক আছেন তার একই আছে। এইভাবে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন। ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ, একই না থাকলে কি আপনাকে ডাকে? একই না থাকলে কি সে আপনাকে ডাকে? আল্লাহ বলেন, যা, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। আমার আল্লাহ আপনাকে মাফ করার জন্য, আমাকে মাফ করার জন্য এই ছোট্ট জীবনে এমন এমন গুনাহ করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর মুখ রাখি না। কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, হিসাব দিতে পারবো না। কোন মুখ নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াবো? কোন মুখ নিয়ে আমি আমার নবীজির শাফায়াত সেদিন আশা করব? মনে রাখবেন, আল্লাহ আপনার জন্য ওসিলা তালাশ করেন। মালিক হওয়া সত্ত্বেও যিনি বলেন আনাল কাহার, যিনি বলেন আনা মালিকাল মুলক, আমি রাজাদের রাজা, রাজা ধীরাজ, আমার বড় কেউ নাই যে
আল্লাহ, সেই আল্লাহ আপনাকে আমাকে মাফ করার জন্য উসিলা তালাশ করেছে। বুঝতে পারছেন বিষয়টা? আমরা কি করি? আমরা যখন নামাজে দাঁড়াই, যুবক ভাইরা লক্ষ্য করবেন, নামাজে দাঁড়ানোর পরে দুনিয়াবি যত চিন্তা, যত দুশ্চিন্তা, যত খেলার খবর, যত রাজনৈতিক খবর সব আমাদের দিমাগে আসে না নাই? শিখতে চান কিভাবে ওইটা থেকে ফিরে আসবেন? বলবো, যখন নামাজে দাঁড়াবেন মনে রাখবেন, যেই মালিক এই দুনিয়া পরিচালনা করেন, যেই মালিকের এক চুটকিতে কোন বললে ফায়াকুন হয়ে যাবে, দুনিয়া উল্টে যাবে, সেই মালিকের সামনে দাঁড়িয়েছি। বর্তমানে ধরেন একটা উদাহরণ দেই, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান যদি এই জায়গায় আসে, তার সাথে যখন আপনি কথা বলবেন, আপনি কিভাবে কথা বলবেন? আপনি কি স্পিডে কথা বলবেন যে আপনি কেমন আছেন, ভালো আছেন, এবার কথা বলবেন? আপনি নমনীয় হয়ে কথা বলবেন, আপনি কেমন আছেন, ভালো আছেন। ও মানুষ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ ক্ষমতা রাখে তোমাকে চুটকিতে ধ্বংস করে দেয়ার, ওই আল্লাহর সামনে দাঁড়ায় কিভাবে পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির মালিক কিভাবে পড়ো এভাবে? তখন তুমি আল্লাহর প্রশংসা করছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একজনের, আওয়াজ দিয়ে পড়েন তো তিনি কে? সেই আল্লাহর সামনে যখন আপনি দাঁড়ান, কেন এত হুড়াতাড়া করেন? আপনি কাজ ফেলে নামাজে গিয়েছেন, হ্যাঁ, ওই কাজের মধ্যে যদি আল্লাহর রহমত দান না করেন, ওই কাজকে আপনি কখনো সফল হবেন? আপনি দোকানটা ফেলে নামাজে গিয়েছেন, দোকানের জন্য তাড়াহুড়া করছেন, মনে রাখবেন, যদি আল্লাহর রহমত যদি আপনার দোকান থেকে আল্লাহ উঠিয়ে নেন, ওই দোকান দিয়ে আপনি কোনো কখনো সেটেল হতে পারবেন না, ওই ব্যবসা দিয়ে আপনি কখনো শান্তি পাবেন না, ওই ব্যবসার আয়ের মধ্যে আপনি কখনো বরকত পাবেন? আপনি একটু ভাবতেছেন যে আপনি কার সামনে দাঁড়ায়া আপনি তাড়াহুড়ো করছেন? ধরেন এই যে গয়াস মিয়া সাহেব, আমাদের সাবেক চেয়ারম্যান, উনি বললেন আমাকে, তোমাকে 5 বার আমার সাথে দেখা করতে হবে প্রতিদিন, এর জন্য তোমাকে আমি প্রতিদিন 5 লাখ টাকা দেব, প্রতিদিন 5 লাখ টাকা দেব, এর বিনিময়ে তোমাকে আমার সাথে প্রতিদিন 5 বার দেখা করতে হবে। তাও দেখা করে কি করতে হবে? তোমার যা লাগে তুমি চাইবা, তোমার যা লাগে তুমি চাইবা। এখন আমি কি করব? মাত্র 5 বার দিনে দেখা করার জন্য 5 লক্ষ টাকা। আশ্চর্য বিষয় না? যুবকরা, আপনারা বলেন, আপনারা কি করবেন? এটা অ্যাকসেপ্ট করবেন না? এবার একটু চিন্তা করেন, এই যে মগজ আছে মাথার ভেতরে, এগুলা কাজে লাগান। এই দুনিয়ার উদাহরণটা কত সুন্দর দিলাম যে 5 লাখ টাকা দিবে, দুনিয়াবি সম্পদ দিবে, আমি প্রতিদিন 5 বার যাইবো, অবশ্যই যাইবো, কেন যাইবো না? 5 লাখ টাকা শুধু দেখা করার জন্য। তাহলে এইটা কেন মাথায় নাই? যে আল্লাহ প্রতিদিন 500 লিটার অক্সিজেন তোমাকে ফ্রিতে দেয়, যে আল্লাহ তোমাকে রিজিক দেয়, যে আল্লাহ তোমাকে 2টা হাত দিয়েছে, যে আল্লাহ তোমাকে 2টা পা দিয়েছে, যে আল্লাহ একটা ব্রেন দিয়েছে, যে আল্লাহ একটা মন দিয়েছে, কখনো কি আল্লাহ বলেছেন যে এগুলার ভাড়া দাও? বলেছেন? তাহলে কেন দিনে 5টা বার ওই আল্লাহর দরবারে আমরা যাইতে পারি না? মনে রাখবেন কথাগুলা। বন্ধুরা আমার, আনুষঙ্গিক বিষয়ে অনেক দূরে চলে এসেছি, আমি আবার আমার আলোচনায় ফিরে যাই। বলছিলাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আল্লাহর রাসূলের প্রথম, ইসলামের প্রথম রাষ্ট্রদূত ছিলেন মুসআব বিন উমাইর। কে ছিলেন? একজন মুসলমান হিসাবে আপনার আমার এই যে যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করেন, এরা কখনো বলতে পারবে না। রাসূলের শান মান জিজ্ঞাসা করেন, রাসূলের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করেন যে রাসূলের চুল কেমন ছিল,
রাসূলের চেহারা কেমন ছিল, রাসূলের দাড়ি কেমন ছিল বলতে পারবে না। অথচ একজন মুসলমান হওয়া, মুসলমান হিসেবে যে আমার রোল মডেল, যেই নবী এই দুনিয়াতে না আসলে কেউ আসতো না, যিনি নূরুন আলা নূর, সেই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার নিজ হাতে খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি আমার হাত দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে তার নবীকে সাজিয়েছেন, এটা জানা থাকার দরকার না? অবশ্যই দরকার। কিন্তু আমাদের যুবককে জিজ্ঞাসা করেন কেউ জানবেন না। এগুলো ছোট ছোট ইসলামিক বিষয়গুলো জানা থাকা দরকার। এবার বলেন তো, মদিনার সর্বপ্রথম, ইসলামের সর্বপ্রথম রাষ্ট্রদূত কে ছিলেন? মুসআব বিন উমাইর। কে ছিলেন? আরো জোরে বলেন, কে ছিলেন? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। রাত যত গভীর হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরওয়াজাগুলো খুলে যাচ্ছে, দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। দুনিয়ার মানুষের দরজাগুলো এক সময় না এক সময় বন্ধ হয়ে যায়। সব সময় বান্দাদের জন্য যেই দরজাটা খোলা থাকে, আওয়াজ দিয়ে পড়েন তো সেই দরজাটা কার? হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়া থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, কাবা ঘর জিয়ারত করবেন। কাবার উদ্দেশ্যে রওনা করলেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু হারানোর পরে যখন এসে মদিনায় ঢুকলেন, মক্কায় ঢুকলেন, সকল মানুষ যখন মুসআব বিন উমাইরের দিকে তাকায়, অশ্রুসিক্ত হয়ে যায়, গাল লোমগুলো দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ইসলাম কবুল করলে যে এত কষ্ট সহ্য করতে হয়, মুসআব বিন উমাইরকে না দেখলে বুঝতাম না গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুসআব বিন উমাইর মদিনায় ফিরে এসেছে, আপনার মুসআব বিন উমাইর মক্কায় ফিরে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, তার চেহারাটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে গো নবী। মুসআব বিন উমাইর, যেই মুসআব বিন উমাইর ছিল সেই মুসআব বিন উমাইর নাই। যেই মুসআব বিন উমাইর যুগের শ্রেষ্ঠ কাপড় পরিধান করত, সেই মুসআব আর এই মুসআবের মধ্যে আসমান জমিন তফাত রয়েছে গো নবী। আমার নবী যখন মুসআব বিন উমাইরের কথা শুনলেন, আমার নবী বড় অশ্রুসিক্ত হয়ে গেলেন। আমার নবীর চোখ মুবারক দিয়ে পানি টপ 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 করে পড়তে লাগলো। আমার নবী ডাক দিয়ে কই, রে মুসআব বিন উমাইর, তুমি যেই কিছু ত্যাগ করেছো, আল্লাহ তোমাকে যেই হেদায়েত দিয়েছে, তুমি যেই হেদায়েতটাকে এমন ভাবে ধরে রেখেছো, রে মুসআব বিন উমাইর, তুমি মনে রেখো আমি রাসূল তোমার সঙ্গে আছি। উহুদের ময়দানে যখন যুদ্ধ হয়, যুদ্ধ সংগঠিত হয়, খেয়াল করে শুনবেন, রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা ক্ষত বিক্ষত হয়ে যায়। আল্লাহ রাসূল তেমন একটা রিঅ্যাকশন দেখান নাই। আল্লাহ রাসূল নরমাল ছিলেন, নরমাল ছিলেন। যখন উহুদের ময়দানে আমার নবী শুনতে পেলেন ওই মুসআব বিন উমাইর তার জীবনটা এমন ভাবে দিয়েছে, তার জীবনটাকে এমন ভাবে কুরবান করে দিয়েছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ করতেন, মুসআব বিন উমাইরের এক হাতে ইসলামের পতাকাটা এইভাবে ধরা ছিল, অন্য হাতে তরবারি নিয়ে ঘোড়া হাঁকায়া মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ময়দানে ঝাঁপায়া পড়লেন। এক কাফের আরেকটা ঘোড়া থেকে মুসআব বিন উমাইরের ডান হাতটা আলাদা করে দিল দেহ থেকে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। এবার এক হাতের মধ্যে শুধু কালেমার পতাকা, একটা হাত দেহ থেকে আলাদা হয়ে যাওয়ার ব্যথা, কত ব্যথা, কত ব্যথা। ওই কাফেরটা আবার মুসআব বিন উমাইরের কাছে দৌড়ে আসলো।
আসার পরে যেই হাতের মধ্যে, বাঁ হাতের মধ্যে কালেমার পতাকাটা ছিল, সেই হাতটাও কেটে দিল। একবার কল্পনা করেন, একবার মনের মধ্যে ভাবেন, কতটা 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 হৃদয় বিদারক বিষয়। নিজের চোখে দেখছেন নিজের হাতগুলা শরীর থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু কালেমার পতাকাটা যে পড়ে যাবে এমন ঈমান তো মুসআব বিন উমাইরের না। মুসআব বিন উমাইর তার মাথার সাহায্যে এবং তার কেটে যাওয়া হাতগুলোর সাহায্যে এইভাবে ধরে রাখলেন কালেমার পতাকাটাকে। এমন সময় পুরাটা উহুদ ময়দানের মধ্যে তলোয়ারের ঝনঝনানি শোনা যাচ্ছে। সেই তলোয়ারের ঝনঝনানির ফাঁক দিয়ে একটা শব্দ মুসআব বিন উমাইরের কানে এসে বিঁধল যে মদিনার মুহাম্মদ আর নাই, মদিনার নবী নাকি মারা গেছেন। পড়েন নাউজুবিল্লাহ। কাফিরের দলেরা, মুশরিকের দলেরা মুসলিম বাহিনীকে তারা ভীত করার জন্য, মুসলিম বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য তারা এইটা রটাইতে থাকলো যে মুসআব বিন উমাইরের কানে এসে পৌঁছলো যে আমার নবী নাকি মারা গেছেন। কিন্তু কারো কি এমন ক্ষমতা আছে যেই নবীকে আমার আল্লাহ মায়া করে সৃষ্টি করেছেন, যেই নবীর রক্ত একটা মশার জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, যেই নবী রাস্তা দিয়া হেঁটে গেলে আকাশের মেঘ ছায়া প্রদান করত, এমন নবীর গায়ে আঘাত করার সাহস কি আল্লাহ কারো দিয়েছে? আমার নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবীর চেহারা আনওয়ারা মুবারক সম্পর্কে কোরআনে বলেন ওয়াদ্দুহা ওয়াদ্দুহা ওয়াদ্দুহা, যেই নবীর জুলফে মুবারকের শানে বলেন ওয়াল্লাইলু ইযা সাজা, যেই নবীকে কাউসার দান করেছেন কাউসার সম্পর্কে বলেন ইন্না আতাইনাকাল কাউসার, নবুয়ত সম্পর্কে বলেন ইয়া আইয়ুহান নবী, রাসূল হিসেবে প্রেরণ করেছেন সে সম্পর্কে বলেন ইয়া আইয়ুহার রাসূল, আসমান এবং জমিনের জন্য যে রহমত স্বরূপ প্রেরণ করেছেন সে সম্পর্কে বলেন আল্লাহ পাক হে রাসূল, আসমান এবং জমিনের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন ইয়া রাসূলুল্লাহ। এই যে চাঁদটা চলতেছে, এই চাঁদের নাম কি? মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবী মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সাথে কথোপকথন করেছিলেন। এই নিয়ে দেখবেন যে যারা এগুলো বলেন আমি অধম, এখনো পড়ালেখা আছি, তাদের যে সমপরিমাণ জ্ঞান আমার নাই, কিন্তু আমি এইটুকু বুঝি যে আমার নবীকে যখন আমি সম্মান দিয়ে কথা বলি আর কে আমার নবীকে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলে। এই যে আমার পাশে বসে আছেন সম্মানিত একজন মানুষ, এখন আমি যদি বসেন বলি ওনাকে যে বসেন, এইটা হচ্ছে একটা বেয়াদবের মতো কথা হয়ে যায়। আবার যদি বলেন একটু দয়া করে বসেন, শব্দটা কি একটাই, বসেন, বলার ধরন দুইটা। তা আমার রাসূল রাহমাতাল লিল আলামিন, খোদার কসম আমার নবীকে নিয়ে যে বাজে কথা বলবে, আমার রাসূলের শানে মানে যে ব্যক্তি একটা বাজে লফজ বলবে, ওয়াল্লাহি আল্লাহর কসম জিহ্বাটা এইভাবে ধরে টান দিয়ে চিরে ফেলাবে। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, রজব মাস আসলে, শাবান মাস আসলে, রমজান আসলে দেখেন এগুলা দেখেন, শেষ করে দিচ্ছি, হুজুর চলে এসেছেন। তো শেষ একটা কথা বলতে চাই,
হেদায়েত এমন একটা জিনিস যেটা রহমতের সাথে মিললে রহমত রহমত হয়, নিয়ামতের সাথে মিললে নিয়ামত নিয়ামত হয়, আর না হলে রহমত রহমত না, নিয়ামত নিয়ামত না। ছোট্ট একটা কথা বলে শেষ করছি, যারা আমার নবীকে আমার নবী বলে, যারা আমার নবীকে মানুষ বলে, তাদের জন্য কবি কি বলেছেন এই ছোট্ট করে বলে শেষ করছি। ऐ मेरे हबीब, आपको मैंने अपने हाथों से बनाया ताकि कोई खुदा ना समझे, आमिना का लाल बनाया ताकि कोई खुदा ना समझे, अब्दुल्ला का बेटे बनाया ताकि कोई खुदा ना समझे, अली का भाई बनाया ताकि कोई खुदा ना समझे, जरा का बाबा बनाया ताकि कोई खुदा ना समझे, ऊद का मैदान में आपकी दंदन शहीद करवाया ताकि कोई खुदा ना समझे, उम्मे हानी की मका पे रखा ताकि कोई खुदा ना समझे, और फिर मैंने आपको रातों रात वही मका से ला मका लेकर गया ताकि कोई आपको अपने जैसा ना समझे पड़ें। या रसूल अल्लाह। বন্ধুরা আমার, যারা আমার নবীকে মানুষ বলে, আমাদের মতো বলে, এরা নিজেরাই মানুষ নয়, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বিদায় নিচ্ছি। আমার জন্য খাস করে দোয়া করবেন। হুজুর চলে এসেছেন, ওনাকে রেখে কথা বলা আমি বেয়াদবি মনে করছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভুল ত্রুটি হয়, আমি ছাত্র মানুষ, আমাকে ধরিয়ে দিবেন, কৃতজ্ঞ থাকবো। আমার জন্য খাস করে দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।